বাড়ি থেকে বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম। নিজেদের মধ্যে বিয়ে রয়েছে সেজন্য যাব, কিন্তু অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল। বৃষ্টির জন্য বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারছিলাম না। তো অবশেষে বাড়ি থেকে বেরিয়ে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। ভীষণ আনন্দ করেছি। তোমাদেরকে সবটাই আস্তে আস্তে শেয়ার করব, তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই স্বাগত। আজকে একটা ব্লগ শুরু করছি। কালকে তোমাদের বলেছিলাম আজকে এক জায়গায় যাবো। তো সকালবেলা চা খেয়েছি, তারপরে আবার দেখো খাবার করে নিয়েছি, কারণ দেখলাম ওখানে গিয়ে খাবো, কখন যাবো কখন কি খাবো কোনো ঠিক নেই। তো সেজন্য দেখো আলু সিদ্ধ আর ডাল রান্না করেছি, আর এদিকে গরম গরম ভাত করেছি, আর এই যে ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ডাল করেছি, আর এই যে আলু সিদ্ধ নিয়েছি, ভাত খাচ্ছি। তো যখনই যাই না অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তো সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ, বারবার বৃষ্টি হচ্ছে খেপে খেপে। তো ওই জন্য কখন যাবো এখনো ঠিক হয়নি। খাওয়া দাওয়া তো করে থাকি, তারপরে দেখা যাক। তো যখনই যাই না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের ভিডিওটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে আশা করি। এমনটা মতন এইটুকুই। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। তো আজকে এটা হচ্ছে আমার এখন টেম্পোরারি লুক, ওখানে গিয়ে রাত্রে পরে তখন আবার সাজবো। তো এই লুকে আজকে এখন আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। একদম হালকা আমি, আমার জায়ের মেয়ে আর আমার ছেলে, আমরা এখন নিজেরাই হেঁটে যাচ্ছি একটুখানি রাস্তা, ওই জন্য। তো চলো, ছাতা নিয়ে নিয়েছি দুটো, একটা ছেলের একটা আমার। তো চলো দেখা হচ্ছে কি একদম বিয়ে বাড়িতে। আমরা এখন বেরিয়ে যাবো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি নাকি থাকে এরকম করে দে দেখেছো বিয়ে বাড়ি যাবে, এগুলো সাজুগুজু করেছে না। তো বৃষ্টির জন্য যেতে পারছি না, আমরা এখানে হল্ট করেছি বৃষ্টির জন্য না। কিছু বলে দাও, বলে সবাইকে টাটা টাটা করে দাও। বলো পরে দেখা হচ্ছে একদম বিয়ে বাড়িতে, বলো বিয়ে বাড়ি গিয়ে। এ বৃষ্টি জোরে আসলো, রাস্তায় চলেছি হাঁটিতে হাঁটিতে। আস্তে হাঁটতে পারিস না, আস্তে হাঁটতে পারিস না। চলো এখানে গিয়ে দেখা হবে, একদম বৃষ্টি পড়ছে। তো আমরা কিন্তু একদম চলে এসেছি বিয়ে বাড়িতে, আর মাত্র 2 মিনিটের মধ্যে আমরা বিয়ে বাড়িতে ঢুকে যাবো, ঠিক আছে। আর এখন দেখো আবার রোদ উঠেছে, তার জন্য আর আমরা ছাতা দিইনি। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 1:30টা নাগাদ। এখানে আসলাম ওই 2টো এখন বাজছে। তো সকালে আসার কথা ছিল, তো সকালবেলার আসা হয়নি। তোমার দাদা ভাই কাজে গেছে, সেখানেও খাবার করতে হয়েছিল সকালে। আর দেখতেই পেয়েছো ভাত রান্না করেছিলাম। তো যাই হোক সমস্ত কিছু সেরে এখন চলে এসেছি। আর এটা হচ্ছে আমার দিদির জায়ের মেয়ের বিয়ে, তো সেই উপলক্ষেই আসা। তো দেখো সবাই মিলে দেখছি মোটামুটি বাড়িতে লোকজন এসছে। আর এখন দেখছি গায়ে হলুদের পর্ব হবে। তার মধ্যে আমাদেরকে খাওয়ার জন্য খুব বলছিল যে মানে খাবারটা খেয়ে নিতে, যেহেতু দুপুরটা হয়েই গেছে। তো সেই জন্য দেখো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি। আর আমার আমরা সবাই একটু খাবার পরিবেশনও করতে হচ্ছে নিজেরাই আর কি। এখনও তেমন বাইরের লোক কেউ আসেনি, আমরাই সবাই। তো যাই হোক দুপুরে কী কী ছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছিল ভাত, ডাল, মুগের ডাল, আর ছিল আলু পটলের তরকারি, আর যে রাতেরবেলা যে মাংস হবে তারই যেটা তোমার এক্সট্রা থাকে না গলা মেটে, ওগুলো সেগুলো রান্না হয়েছিল। তো এই ছিল দুপুরের খাবারের মেনু। আর এদিকে দেখো গায়ে হলুদের পর্বের জন্য শুরু হয়ে গেছে। তো প্রথমে হলুদটা বাটা হয়েছে, তারপর এখন হলুদ মাখানো হচ্ছে মেয়েকে। তো সবাই এখানে মানে দাঁড়িয়ে সবাই দেখছিল, বেশ ভালো লাগছিল আর কি। দুপুরবেলা না আসলে এই জিনিসটা খুব মিস করতাম, ভেবেছিলাম একদম রাত্রেই আসবো। আর রাত্রেবেলা ওই জন্য দেখলাম যাই হোক এসে তাহলে ভালোই হয়েছে, দুপুরে এটা দেখতে পেলাম। আর রাত্রে এলে তো এগুলো কিছু দেখা যেত না। বিয়েবাড়ি মানেই আনন্দ জমজমাটি, আর সেটাই ভেস্তে দিয়েছে এই মানে বৃষ্টিতে। যার বাড়িতে বিয়ে সে তারাই জানে যে বৃষ্টি হলে কতটা কষ্ট হয়। আমরা তো হয়তো যাওয়া আসাতে আমাদের যেটুকু কষ্ট আর কি, কিন্তু যাদের বাড়িতে হয় তাদের বাড়িতে ভীষণই অবস্থা খারাপ বৃষ্টি হলে আর কি। তো যাই হোক কিছু করার নেই, বৃষ্টি হলে বৃষ্টির মতন বৃষ্টি হবে, তবুও কাজ করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক এদের বাড়ি এসে দেখলাম তাই এরা সমস্ত সব কিছুই করে ফেলেছে। আর ওদিকে কিন্তু রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, রাঁধুনিরাই দুপুরে রান্নাও করে দিয়েছে, আবার রাত্রে রান্নাটাও ওনারাই করবে। তো যাই হোক দেখো মেয়েকে মোটামুটি করা হয়ে গেল, এখন
ওকে স্নান করানো হবে। আর ওদিকে আমরা আবার খেতে বসেছি। ওই টাইমে এরকম হলো, মানে গায়ে হলুদ হচ্ছে আর আমরা কেবলই আমি খেতে বসেছি। তো যাই হোক, আমার ভিডিওটা অন্য একজন করছে আর আমি দেখো খাওয়া দাওয়া করছি পিছনে। আমার যা বারবার বলছে বসো বসো, তো সেই জন্য খাচ্ছিলাম। আর এদিকে দেখো হচ্ছে গায়ে হলুদ, আর দিদি আবার দেখো দিদির মেয়েকে একটু খাইয়ে দিচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর বৃষ্টি কিন্তু এখন আর নেই, বৃষ্টি হচ্ছে বারবার, ওই মোটামুটি 10 মিনিট পর পরই বৃষ্টি হচ্ছে। কিন্তু সন্ধ্যাবেলায় বৃষ্টিটা যেন তো ছেড়ে গেছিলো, ওর জন্য আনন্দটা আমরা বেশি করতে পেরেছি। বৃষ্টিটা এরকম লাগাতার লেগে থাকলে কিন্তু মানে আনন্দটাই পুরো মাটি হয়ে যেত। যাই হোক, সারাদিনের বৃষ্টি হওয়াতেও কিন্তু সন্ধ্যে থেকে আর বিকেল থেকে আর বৃষ্টিটা ছিল না, তো সেই জন্য আনন্দটা আমরা সবাই মিলে খুব করেছি। তো দুপুরে তো খাওয়া দাওয়ার পর্ব ওদিকে হচ্ছে, আর এদিকে তো গায়ে হলুদের পর্ব চলছে, রান্নাবান্নাও চলছে। কারণ রান্নাবান্না ওনারা আর বন্ধ করেনি, সে সকালবেলা শুরু করেছে। আর বেশি কিছু আইটেম হবে না, খুব সিম্পলভাবেই মানে আইটেম হবে, বেশি কিছু হবে না আর কি। বিয়ে বাড়িতে আসলে একটা জিনিস হয়, অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হয়, নিজেদের লোকের সঙ্গে। কারণ একটা অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হয়, তাছাড়া দেখবে কারো কার সঙ্গে অতটা দেখা হয় না, আর কারো বাড়িতে যাওয়াও অত সম্ভব হয় না সব সময়। তো যাই হোক, এদিকে দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন দিদি ছেলে লাস্ট, ও খাওয়া দাওয়া করছে। তারপর আবার দেখছি এদিকে কলা গাছ পোতা হচ্ছে, কারণ যে সাজনাতলা করা হবে সেই জন্য। তো এখন তো রেডিমেড পাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু গ্রামের আর কি আমরা, সেই জন্য আমাদের কলা গাছি পোতাই করা হচ্ছে। এটাও খুব সিম্পলভাবে করা হবে, খুব একটা মানে হাইফাইভাবে করা হবে না আর কি, তোমরা কমপ্লিট হলে বুঝতেই পারবে। এবার চলো, এদিকে তো কলা গাছ পোতা হচ্ছে, হোক, তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করি রান্না কতটা এগোলো। তো আমি মোটামুটি ভেবেছিলাম রান্না দেখো হয়েই গেছে, কারণ চিকেনটা পুরো ভাজা হয়ে গেছে, এদিকে ডালও রান্না হয়ে গেছে দুপুরে রাত্রের জন্য, আলু পটলও ভাজা হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। জাস্ট ওরা শুধু মশলার সঙ্গে দেখো মশলাটাও রান্না মানে রেডি হয়ে গেছে, শুধু মিক্সিংটা করবে তাহলেই হয়ে যাবে। আর এই ফাঁকে আমি একটু দেখাচ্ছি ছেলেকে কী দিয়ে আশীর্বাদ করা হবে। দেখো একটা ঘড়ি আনা হয়েছে, এই দিয়ে ছেলেকে আশীর্বাদ করা হবে। তো জামাইবাবুই গেছিলো এটা কিনতে আর কি, তো সেই জন্য দিদিদের ঘরে ছিল, দিদি দেখালো আমাকে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে ঘড়িটা। আর এটা হচ্ছে ছেলের টোপর, আর তার সঙ্গে রয়েছে ছেলের পাঞ্জাবি। তো এইগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এইগুলো, প্রত্যেক কটা জিনিসই ভালো হয়েছে। আর মেয়ের জন্য দেখো এক্সট্রা একটা মুকুট আনা হয়েছে, এটাও খুব সুন্দর, এটা দিয়েও ওকে বেশি মানে ভালো লাগছিল আর কি। এদিকে দেখো ওগুলো দেখাতে দেখাতে বাইরে এসে দেখি পুরো সাজনাতলা একদম রেডি, কারণ আলপনা দেওয়া, কলা গাছ পোতা সমস্ত কিছু হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে আর কি, সমস্ত কিছু রেডি করছে। এই ফাঁকে জামাইবাবু বলছে একটা জিনিস দেখাবে, আমি বললাম কি, তো বলছে চলো মালা দেখাবো। তো মালাগুলো কিন্তু বন্ধুরা আমার অসাধারণ লেগেছে, আর এতটা ভারী, আর ফুলগুলো এত ফ্রেশ টাটকা, খুব ভালো লেগেছে মালাগুলো। তোমরা দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে মালাটা কতটা সুন্দর হয়েছে, মালা দুটো মালাই ভালো হয়েছে। তো আমি বলছিলাম জামাইবাবুকে যে মালা দেখে যে আমরা একবার মালা বদল করে নিই আর কি, জামাইবাবুর সঙ্গে একটু একই করছিলাম। আর এটা কিন্তু ফ্রিজে ছিল। তারপরে আমাদের তো মেয়ে মানে বুঝতেই পারছো সাদা গাদা একটু ব্যাপার আছে, তো আমরা রেডি হচ্ছিলাম। এদিকে দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দিদির মেয়েই আমাকে রেডি করে দিয়েছে, দিদিকেও তাই। আর এখন দিদির মেয়েও দেখো রেডি হয়েছে, আর এদিকে আমাদের কোণে দেখো রেডি হয়ে গেছে। অনেকক্ষণ থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে ওকে দেখাবো, তো আর হচ্ছিল না, ওকে এসেছিল সাজাতে, সেই জন্য দেখাতে পারিনি। আর এবার রাত্রের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গরম গরম ভাত, এদিকে চিপস, তারপরে দেখো মুগের ডাল রয়েছে, ওইদিকে চাটনি, আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, আর এটা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। রাত্রের মেনু কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মাছের ঝোল, যারা চিকেন না খাবে তাদের জন্য মাছ, ওদিকে স্যালাড কাটা রয়েছে। তো এখনই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এবার দেখো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ছেলে কিন্তু আমাকে একদমই ভালো বলেনি, কারণ বলছে তোমাকে ভূত ভূত লাগছে মেকআপ করে। তো তোমরা অবশ্যই বন্ধুরা জানিও আমাকে কেমন লাগছে। তো এবার দেখো এটা আমার যা আবার একটু আমি করছিলাম, সেটাই আবার নকল করছিল।
আমার বাবা চলে এসছে, আমার বাবা রয়েছে এদিকে, এদিকে এটা মামা শ্বশুরের ছেলে। তো সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করেছি। দেখো এদিকে, আর এদিকে দেখো এবার আমার বাবা আর আমাদের ছোট মেয়ের নাচ দেখো। তো তোমাদেরকে যদি গানটা শোনাতে পারতাম তোমাদের বেশি ভালো লাগতো, তো গানটা তো দেওয়া যাবে না, কপিরাইট, তো সেই জন্য গানটাকে অ্যাভয়েড করে দিলাম। আর দেখো বাবা কিন্তু সেই নাচ করেছে, আর ও একদম চুপচাপ, ও এমনি অপরিচিত লোকের সঙ্গে খুব একটা কথা বলে না, চুপচাপই থাকে। তো সমস্ত কিন্তু দেখো চেয়ারগুলো সমস্ত কভার পরানো হয়ে গেছে, সমস্ত কিন্তু একদম রেডি। তো একটু পরে জামাই চলে আসছে, আমাদের জামাই রাজা। আর এদিকে এখন খাওয়া দাওয়া শুরু হয়নি, এখন প্রায় রাত্রি বেজে গেল 8:30 মতন। তো এটাই কিন্তু প্রথম ব্যাচ, আমার যারা খেয়ে চলে যাবে। ওরা বিয়ে টিয়ে কিছু দেখবে না, কারণ ওর ছোট বাচ্চা রয়েছে। আমিও ভাবছি একটুখানি জামাইটা দেখে বিয়েটা স্টার্ট হলে আমিও চলে যাব, কারণ ছেলের সকালে টিউশন আছে। দেখো বাবা ছেলেও খেতে বসে পড়েছে। এদিকে দেখো আমার দিদির মেয়ের ফুল লুক, ওকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানিও তোমরা। তো দেখো বাবা আর ছেলে খেতে বসেছে, মা তো খাবে না, মা তো খায় না, তোমরা সবাই জানো। তো রান্নাবান্না কিন্তু সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। বাবাকে আমি জিজ্ঞাসা করছিলাম রান্নাবান্না কেমন হয়েছে, তো বাবা বললো যে রান্না ভালো হয়েছে। দেখো এই আমাদের বড় মেয়ে খাচ্ছে, এদিকে ওর মা আর ছোটোটা খাচ্ছে। ছোটোটা ক্যামেরা করলে ও বুঝতে পারে যে ভিডিও হচ্ছে। এখন জামাই চলে এসছে, জামাই রাজা, তো সবাই যাচ্ছে দেখো বরণ করতে। আর যেহেতু একটুখানি সামান্য একটু গলির মতন, ওই জন্য গাড়িটা ঢুকলো না, রাস্তা দিয়ে যেতে হলো। তো এখন দেখো এখানেই বরণ করা হবে জামাইকে। জামাই কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে জামাই। তো এখন প্রথমে দিদি বরণ করছে, তারপরে আমার দিদি যা করবে, তারপরে একটা বৌদি আছে ও করবে। তো আমাদের মধ্যে নিয়ম 3 জন বরণ করলে আর কি হয়, তো সেই জন্য 3 জন বরণ করছে। আর আমাদের জামাইরা যারা কিন্তু ক্যামেরাম্যান নিয়ে এসেছিলো, ভিডিও ক্যামেরা, তো ওরা কিন্তু ভিডিও ক্যামেরা সমস্ত কিছু করেছিল। আর এদের বাড়ি থেকে এরা কিছু করেনি, ভিডিও ক্যামেরা এরা কিছু করেনি। তো আর বেশি বকবক করবো না, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সেটা জানিও বন্ধুরা। তোমরা কিন্তু কমেন্টে কেউ কিছু জানাচ্ছ না ভালো মন্দ কিছুই। আর এখানটা লাইট ছিল না, লাইটটা না থাকার জন্য একটু হালকা অন্ধকার অন্ধকার ছিল এখানটায়। তো এবার করছে মেয়ের মা বরণ করছে জামাইকে। আর দেখো জামাইকে দেখতে কত মানুষ চলে এসেছে এখানটায়। এই একটা কিন্তু গ্রামের বাড়িতে বা বিয়ে বাড়িতে একটা খুব এক্সাইটেড সবাই, যে জামাই কখন আসবে, জামাই দেখবো জামাই দেখবো, একটা মানে একটা শোরগোল পড়ে যায় আর কি। তো এখন জামাইকে তো কোলে নেওয়ার দরকার ছিল গাড়ি থেকে, কিন্তু এখন কোলেটা নেবে কে, সেরকম বড় কেউ নেই, কারণ দিদির ছেলেও খুব ছোট, আর এটা হচ্ছে আমার দিদি ননদের ছেলে আর একটা ননদের ছেলে, তো সেও খুব ছোট, সেই জন্য জামাইকে দুই দিকে হাতে ধরে নিয়ে চলে এসছে। আর এখন দেখো আমাদের জামাইরা যে বসে রয়েছে, আর তার শালা শালি এরা সব রয়েছে। বন্ধুরা বাসতে কিন্তু রাত্রে 11টা, আমি আর দেরি করব না, এবার দেখো খেতে বসে পড়েছি। তো ছেলের তো আগেই খাওয়া হয়ে গেছে। দেখো প্রথমে চিপস, স্যালাড, ভাত, ডাল, তারপর আলু পটলের তরকারি, আর এদিকে দিয়েছিল চিকেন। তো রান্নাবান্না কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু বেশি। তো ভোজবাড়িতে এটা হয়ই। আর যারা তো বললাম চিকেন খাবে তাদের জন্য মাছও ছিল, সব রকমই ব্যবস্থা ছিল আর কি। তো আমি আর আমার দিদির মেয়ে দেখো আমরা দুজনা খেতে বসেছি। আর লাস্টে পড়ে গেছে চাটনি আর দই। আর মিষ্টিটা তো আমি খাই না, মিষ্টি নিইনি। এদিকে দেখো আমি খেতে খেতে তারপর দেখছি যে বিয়ে শুরু হয়ে গেছে, জামাইবাবু কন্যাদান করবে, তো সেই জন্য জামাইবাবু বসে রয়েছে আর জামাইবাবু বসে রয়েছে, বিয়ে শুরু হয়ে গেছে। তো দুর্ভাগ্যের বিষয় বিয়েটা আমার আর দেখা হলো না, কারণ রাত্রে এখন প্রায় 11:30 বাজছে, আর রাত করব না, ছেলের যেহেতু সকালে পড়া রয়েছে। নালে ভেবেছিলাম বিয়েটা সারা রাত দেখে তারপরের দিন বাড়ি যাব, কিন্তু সেটা আর হচ্ছে না। ছেলে স্কুল রয়েছে, টিউশন রয়েছে, আর ছেলে তো অনেক কয়দিন স্কুল যেতে পারেনি, জ্বর হয়েছিল তোমরা সবাই জানো, প্রায় 15 দিন যেতে পারেনি স্কুলে। তো ওই জন্য আর মানে দেখলাম না যে একটুখানি আনন্দ করতে গিয়ে তখন হবে। তো চলো এবার বাড়ি চলে যাব। বন্ধুরা বাড়ি চলে আসলাম, শরীর ভীষণ টায়ার্ড, কাজ করিনি কিছু, কিন্তু সারাদিন একবার এদিক আবার ওদিক একবার সেদিক এই করেছে শুধু। তো এখন বাজছে রাত্রি 12টা।
তো এখন বাড়িতে এলাম, বিয়ে সম্পূর্ণ দেখতে পারলাম না, ভেবেছিলাম যে নিজেদের মধ্যে বিয়ে একটু দেখবো, সেই জিনিসটা হলো না। তার কারণ হচ্ছে বিয়ে রাত্রি 11টায় লগ্ন, সেখানে এখন বসলো বিয়ে, ওই জন্য আর বিয়েটা দেখলাম না। আরও রাত হতো অনেক, ছেলের সকালে পড়া আছে, তো সেই জন্য দাঁড়ালাম না, শুধু দেখলাম বিয়েতে বসেছে আর আমরা এমনি চলে আসলাম, কিছু করার নেই। যাই হোক, আজকে বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আজকে কিন্তু আমি খুব মস্তি করলাম, খুব আনন্দ করলাম, অনেকদিন পর একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, এটা আবার নিজেদের মধ্যে। তো আজ আসি, দেখা হচ্ছে আগামীতে। গুড নাইট, টাটা।